মা, তুমি হাঁস মুরগিগুলোকে খাবার খেতে দিচ্ছ? হ্যাঁ রে মা, আমি হাঁস মুরগিগুলোকে খাবার খেতে দিচ্ছি। আমার আবার অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি তোমার কাজ করো। আমি ফুলের গাছগুলোতে পানি দিচ্ছি। ফুলের গাছগুলোতে অনেক ফুল ফুটেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। আমি যদি ফুলের গাছগুলোর আরো ভালো করে যত্ন নেই, তবে ফুলের গাছগুলোতে আরো অনেক অনেক ফুল ধরবে। মা টুকি, তুই ঠিক বলেছিস। তুই গাছে পানি দে, আমি রান্নাঘরে গেলাম। এরপর টুনি রান্নাঘরে চলে যায় আর টুকি ফুলের গাছে পানি দিতে থাকে। মোড়ল মশাই, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। বিপদে পড়ে আমার কাছে এসেছিস মানে? মোড়ল মশাই, আমার কিছু টাকার খুব প্রয়োজন, আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কি তোর মতো গরিব পাখির জন্য টাকা নিয়ে বসে আছি নাকি যে তোকে টাকা ধার দিব? মোড়ল মশাই, আপনি তো অনেক ধনী পাখি, আপনার কাছে টাকার কোনো অভাব নেই, তাই তো আমি আপনার কাছে টাকা ধার নিতে এলাম। দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। না না, আমি তোর মতো গরিব পাখিকে টাকা ধার দিতে পারবো না। যার নুন আনতে পান্তা ফুরোয়, সে আবার আমার টাকা শোধ করবে কি করে? আমার টাকা নিয়ে মেরে দিবি, এই বুদ্ধি করে টাকা ধার নিতে এসেছিস? আমি বুঝি না, বুঝেছিস? আমি সব বুঝি। মোড়ল মশাই, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আপনার টাকা শোধ করে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস, তখন আমি তোকে 10,000 টাকা ধার দিব, কিন্তু তা সময় মতো পরিশোধ দিতে হবে, নয়তো আমি তোর বাড়ি দখল করে নিব। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি সময় মতো আপনার সব টাকা পরিশোধ করে দিব। বোকা সুখী, তুই তো জানিস না আমি তোকে কেন টাকা ধার দিলাম। আমি জানি ওই টাকা তুই কখনো শোধ করতে পারবি না, আর তোর বাড়িটা সেই সুযোগে আমি দখল করে নিব। হা 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 হা। আরে সুখী দিদি, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? টনি, আমি এই টাকাগুলো মোড়ল মশাইয়ের কাছ থেকে ধার নিয়ে এলাম। কি বলছো সুখী দিদি? মোড়ল মশাই তোমাকে এতগুলো টাকা ধার দিলো? আমি তো শুনেছি মোড়ল মশাই অনেক অহংকারী পাখি। তোমাকে টাকা ধার দেওয়ার পিছনে নিশ্চয়ই মোড়ল মশাইয়ের কোনো স্বার্থ আছে। তা আমি জানি না টুনি, আমার টাকার খুব প্রয়োজন ছিল, তাই আমি উপায় না পেয়ে মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছি। নিয়েছো ভালো কথা, তবে ঠিক সময় টাকাগুলো শোধ করে দেওয়ার চেষ্টা করো, নয়তো বিপদে পড়তে পারো। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। আর একদিন সকালে মোড়ল টুনির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখন মোড়লের চোখ যায় টুনির বাড়িতে। আরে বাহ, টুনির বাড়ির চারপাশটা তো অনেক সুন্দর। এই সুন্দর বাড়িটা যে করে হোক আমার করে নিতেই হবে। যাই, টুনিকে গিয়ে বলে দেখি ও বাড়িটা বিক্রি করবে কিনা। এ কি মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে কেন? টুনি, আমি তোর বাড়িতে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব মোড়ল মশাই? আমি তোর বাড়িটা কিনে নিতে চাই। এই বাড়ির বিনিময়ে আমি তোকে অনেক টাকা দিব। এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? আমি বাড়ি বিক্রি করব কেন? বাড়ি বিক্রি করলে আমরা কোথায় থাকবো? আমার যে এই বাড়িটা ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। আপনি আমাকে ক্ষমা করবেন মোড়ল মশাই, আমি বাড়ি বিক্রি করব না। এবার আপনি আসতে পারেন। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে ফিরিয়ে দিতে চাইছিস? তোকে আমি ভালোভাবে বলেছিলাম, তুই আমার কোনো কথা শুনলি না তো। এবার দেখ আমি কি করি। এ কথা বলে মোড়ল টুনির ঘরটা ভেঙে দেয় আর টুনিকে বলতে থাকে, টুনি, এক্ষুনি তুই এখান থেকে চলে যা, নয়তো আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। মোড়ল মশাই, আপনি কাজটা মোটেও ঠিক করলেন না। এখন কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল? ছোট লোক পাখি কোথাকার, এসেছে আমাকে ঠিক ভুল শেখাতে। চলে যা বলছি, চলে যা। টুনি আর কথা না বাড়িয়ে টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর মোড়ল হাসতে থাকে। টুনিকে বুদ্ধি করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, এখন এখানে আমি সুন্দর করে একটা বাড়ি তৈরি করব। আমার যে ভীষণ আনন্দ হচ্ছে। হা 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 হা। মা, এখন আমরা কোথায় যাব? মোড়ল মশাই তো আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। মা
মারে, আমিও তো সেটাই ভাবছি। যাওয়ার মতো যে আর কোনো জায়গা নেই। ওই অহংকারী মোড়ল যে আমাদের পথে নামিয়ে দিল রে মা। টুনি ও টুকি যখন এসব কথা বলছিল তখন সেখানে একটা ময়ূর আসে। কি হয়েছে টুনি পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? ময়ূর দিদি, আমার যে সব শেষ হয়ে গেছে। মোড়ল মশাই আমার বাড়িটা দখল করে নিয়েছে। এখন মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব, কিছুই যে বুঝতে পারছি না। আহারে, ওই অহংকারী মোড়ল তোমার এভাবে সর্বনাশ করলো। কেঁদো না বোন, কেঁদো না। দেখবে একদিন না একদিন সৃষ্টিকর্তা ওই মোড়লকে উচিত শিক্ষা দেবে। কিন্তু তুমি তো বললে তোমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাই আমি বলি কি, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আজ থেকে তুমি তোমার মেয়েকে নিয়ে আমার বাড়িতেই থাকবে। সেটা কি করে হয় ময়ূর দিদি? হয় বোন হয়, তুমি আর না করো না তো। আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। তোমরা যদি আমার বাড়িতে থাকো তবে আমার অনেক ভালো লাগবে। এরপর টুনি তার মেয়েকে নিয়ে ময়ূরের বাড়িতে থাকতে শুরু করে। আর এভাবে আরো কিছুদিন কেটে যায়। সুখী, এই সুখী, বাড়িতে আছিস? হ্যাঁ মোড়ল মশাই, আমি বাড়িতে আছি। তা আপনি কি মনে করে আমার বাড়িতে? কি মনে করে সেটা তুই জানিস না বুঝি? টাকা নেওয়ার সময় তো ঠিকই মনে ছিল, এখন সব ভুলে গেছিস? তোর মতো গরিব পাখির কাছে আমি আর কি বা আশা করব? যাক গিয়ে সেসব কথা, এখন তুই আমাকে আমার টাকা ফেরত দে দেখি। এ মানে মোড়ল মশাই, আপনি যদি আমাকে আর কটা দিন সময় দিতেন তাহলে আমার খুব উপকার হতো। তোকে অনেক সময় দিয়েছি, আর সময় দিতে পারবো না। তোকে তো আমি আগেই বলেছি, টাকা দিতে না পারলে আমি তোর বাড়ি দখল করে নিব। না না মোড়ল মশাই, দয়া করে এমনটা করবেন না। আমি তোর একটা কথাও শুনবো না। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, নয়তো তোর কপালে দুঃখ আছে, এই আমি বলে দিলাম। মোড়লের মুখে এমন কথা শুনে সুখী পায়রা অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। বনের মোড়ল পাখিদের এভাবে অত্যাচার করত। আর এভাবে 1 মাস কেটে যায়। আর মোড়ল একটা কঠিন রোগে আক্রান্ত হয়, যার কারণে মোড়ল আর হাঁটাচলা করতে পারে না। আর এ কথা বনের পাখিদের মুখে ছড়িয়ে পড়ে। টুনি বোন, তুমি শুনেছো মোড়ল মশাই নাকি ভীষণ অসুস্থ? বনের কোনো পাখি মোড়ল মশাইকে দেখতে চায়নি। মোড়ল মশাই ভীষণ কষ্ট পাচ্ছে। এমনটা তো হওয়ারই কথা ছিল ময়ূর দিদি। মোড়ল মশাই অহংকারী পাখি ছিলেন, তাই অহংকারের শাস্তি পেয়েছেন। বনের কোনো পাখিকে শান্তিতে থাকতে দেয়নি, নিজে সবটা আত্মসাৎ করতে চেয়েছিল। তাই তো বনের পাখিরা তার বিপদে এগিয়ে আসছে না। উনি যদি ভালো পাখি হতেন তবে বনের সব পাখি ওনার বিপদে এগিয়ে আসতেন। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক কথা বলেছো। মোড়ল মশাই এমনটাই হওয়া উচিত। ময়ূর দিদি, সব ঠিকই আছে, তবে আমাদের একবার বনের পাখিদের নিয়ে মোড়ল মশাইয়ের বাড়িতে যাওয়া উচিত। উনি ভুল করেছে বলে আমরা তো আর ভুল করতে পারি না, তাই না? কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। তবে চলো আমরা বনের পাখিদের কাছে যাই। তোরা সবাই আমাকে দেখতে এসেছিস? হ্যাঁ মোড়ল মশাই, আমরা আপনাকে দেখতে এসেছি। আমি ভাবতে পারিনি তোরা আমাকে দেখতে আসবি। আসলে আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি এবং সব সময় অহংকার করেছি, তাই সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দিয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোরা সবাই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো অহংকার করব না। এরপর বনের পাখিরা মোড়লকে ক্ষমা করে দেয় আর মোড়ল কখনোই অহংকার করে না। আর বনের পাখিরা মোড়লের সেবা করে তাকে সুস্থ করার চেষ্টা করে। দেখলে তো বন্ধুরা, অহংকারীকে কেউই পছন্দ করে না। অহংকারীকে সবাই ঘৃণা করে, তার বিপদে কেউই পাশে থাকে না। তাই আমরা কখনো অহংকার করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সুখী দিদি, আলুর বস্তাগুলো খুব ভারী, পিঠে নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। আজকে কিন্তু এর জন্য আমাকে কিছু টাকা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা দিব,
এখন তুই তাড়াতাড়ি বস্তাগুলো নিয়ে কবুতরের দোকানে যা। কবুতর তোর জন্য অপেক্ষা করছে, টাকা কবুতরের কাছে নিস। আচ্ছা ঠিক আছে। এরপর কালু বাকি আলুর বস্তাগুলো পিঠে করে অটোতে তোলে, আর তারপর সব বস্তা নিয়ে অটো চালিয়ে কালু কবুতরের দোকানে এসে হাজির হয়। এসেছিস তুই? এত দেরি হলো যে? আসলে দাদা, বস্তাগুলো খুব ভারী ছিল, তাই অটোতে এগুলো তুলতে দেরি হয়ে গেল। বুঝতে পেরেছি, নে তো কালু নে, এবার সব বস্তাগুলো অটো থেকে নামিয়ে গোডাউনে রেখে দে। এরপর কালু আবারও সব বস্তা পিঠে করে গোডাউনে রেখে দেয়। তারপর কবুতরের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে চলে যায়। তুমি এসেছো, এ নাও, এই জলটুকু খেয়ে নাও। তুমি স্নান করে এসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। কালু, বাড়িতে আছিস? এই তো কালু, আমি তো তোকেই খুঁজছিলাম। চল তো একটু স্টেশনে যেতে হবে। কেন, কেউ কে আসবে টোনা দাদা? হ্যাঁ, টুনির বোন টিনা আসবে। টিনা তো শহরের বনে থাকে, তার শখ হয়েছে সে আমাদের এই গ্রামের বন ঘুরে দেখবে, তাই তাকে আনতে স্টেশনে যেতে হবে। আচ্ছা, তবে চলো। কাকুলি, তুমি খাবার রেডি করে রেখো, আমি এসেই খাবো। এরপর কালু টোনাকে নিয়ে স্টেশনে চলে যায়। সরি টিনা, আসতে একটু দেরি হয়ে গেল। ইটস ওকে জামাই বাবু, চলুন এবার বাড়িতে যাওয়া যাক। শহরের পাখি কি সুন্দর, মনে হয় শহরের বনও অনেক সুন্দর। টোনা দাদা, তোমরা অটোতে উঠে বসো। আচ্ছা টিনা দিদিমণি, আপনাদের শহরের বন বুঝি অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, তা তো সুন্দর। সেখানে তো অনেক বড় বড় দালান কোঠা, অনেক বড় বড় রেস্টুরেন্ট, শপিং মল, আরো কত কিছু আছে। আমি তো বেশিরভাগ সময় ডিনার রেস্টুরেন্টেই করি। ডিনার মানে কি গো টোনা দাদা? আরে ডিনার মানে হলো রাতের খাবার। আসলে তারা অনেক বৈচিত্র্যভাবে তাদের জীবন পরিচালনা করে থাকে। এসব তুই বুঝবি না কালু। তুই ঠিক করে সামনে দেখে অটো চালা, গাড়ি চালানোর সময় একদম অমনোযোগী হওয়া যায় না, বুঝেছিস? তারপর টোনা আর টিনাকে নিয়ে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে কালু আবারও বাড়িতে চলে আসে। না জানি শহরের বন কত সুন্দর, সেখানে অনেক আরামায়েশে দিন কাটানো যায়। আমার তো শহরে যাওয়ার খুব লোভ হচ্ছে। আমিও যদি শহরের বনে যাই, তবে আমিও অনেক আরামে দিন কাটাতে পারবো। আমি চাকরি করব, আমার তো ভেবেই খুব আনন্দ হচ্ছে। কি ব্যাপার কালু, ফিরে আসার পর থেকে দেখছি তুমি কিছু একটা ভাবছো। কি এত ভাবছো শুনি? এরপর কালু শহরের ব্যাপারে কাকুলিকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে কাকুলিও অনেক খুশি হয়। কিন্তু তুমি যে শহরে যাওয়ার কথা ভাবছো, শহরে যেতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমরা কোথায় পাবো বলো? সে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ভেবে রেখেছি। আমি বন প্রধানের কাছে আমার বাড়ি আর অটোটা বিক্রি করে দিব। এরপর যা টাকা পাবো তা দিয়েই আমরা শহরে যাব। কি বলছো কি? এই বাড়িটা আর ওই অটোটা আমাদের শেষ সম্বল। বাড়ি বিক্রি করলে যে আমরা ঘর ছাড়া হয়ে যাব। তাতে কি হয়েছে, আমরা শহরে গিয়ে সেখানে ফ্ল্যাটে থাকবো। আমি চাকরি করব আর তুমি রানী হয়ে বসে থাকবে। এরপর কাকুলিও কালুকে আর বারণ করে না। কালু তার বাড়ি আর অটোটা বনের প্রধানের কাছে বিক্রি করে দেয়। এরপর তারা দুজন বাসে করে শহরের বনে চলে আসে। কালু দেখো, কি সুন্দর সুন্দর বাড়ি, আমার তো দেখে খুশি লাগছে। দেখো দেখো, রাস্তায় কত গাড়ি। কিন্তু কালু, এখানে তো সকলেই ব্যস্ত, মনে হচ্ছে সকলে তারাই আছে। তা কিন্তু তুমি ঠিক বলেছো। যাকগে কাকুলি, চলো ওই গাছটার নিচে একটু বিশ্রাম নেই। কালু, আমার তো খুব খিদে পেয়েছে, চলো সামনের ওই দোকানে গিয়ে কিছু খাবার খেয়ে আসি। আরে, ওই পাখি দুটোকে দেখে মনে হচ্ছে গ্রামের বন থেকে এসেছে। তবে তো এদের বোকা বানানো খুব সহজ হবে। গ্রামের বনের পাখিরা অনেক সহজ সরল হয়। তোমরা বুঝি গ্রামের বন থেকে এসেছো? হ্যাঁ, আমরা গ্রামের বন থেকে এসেছি। তুমি বুঝি এখানেই থাকো? হ্যাঁ, আমি তো এই জায়গার দেখাশোনা করি। অন্য বন থেকে আসা পাখিদের সাহায্য করা আমার কর্তব্য। তা তোমরা কোথায় যাচ্ছিলে? আসলে আমার বউয়ের খিদে পেয়েছে, তাই সামনের ওই দোকানটায় যাচ্ছি। আরে, করছোটা কি? ব্যাগ নিয়ে যাচ্ছ কোথায়? ব্যাগ নিয়ে দোকানে গেলে তোমাদের খাবার খেতে অসুবিধা হবে।
তোমরা বরং আমার কাছে ব্যাগগুলো রেখে যাও, আমি এগুলোর খেয়াল রাখবো। যাও, দোকান থেকে ভালোভাবে খাবার খেয়ে এসো। তোতার কথায় কালু কাক ব্যাগগুলো রেখে দোকানে খাবার খেতে যায়। বোকা পাখির দল, বুঝতেও পারিনি যে আমি একজন ছিনতাইকারী। ওরা আসার আগে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আপনাদের টোটাল 300 টাকা বিল হয়েছে, টাকাটা দিন। কালু, টাকা তো ওই ব্যাগে আছে, দাঁড়াও আমি ব্যাগ থেকে টাকা নিয়ে আসছি। এ কি, ওই পাখিটা কোথায়? কোথায় গেল ওই পাখি? কালু, কালু, আমাদের ব্যাগ নেই, আর ওই পাখিটাও নেই। কি হয়েছে? এরপর কালু শালিককে সমস্ত কথা খুলে বলে। সব শুনে শালিক বলে, আরে বোকা পাখি, এটা গ্রামের বন নয়, এটা শহর। ওই পাখি তোমাদের ব্যাগ চুরি করে নিয়ে গেছে। এখানে কেউ কাউকে বিশ্বাস করে না। এত কথা বলে লাভ নেই, এখন ভালোই ভালোই আমার টাকাগুলো দিয়ে দিন। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই দাদা। তা বললে তো হবে না, টাকা যেহেতু নেই তবে আমার দোকানের কাজ করে দিয়ে যান। ওই যে থালা বাসনগুলো, সেগুলো মেজে দিন। এরপর কালু কাকুলি নিরুপায় হয়ে থালা বাসন মাজতে শুরু করে। সব কাজ শেষ করে কালু কাকুলি অসহায় হয়ে পথে পথে ঘুরতে থাকে। এবার আমরা কোথায় যাব? কালু, তোমার কথা শুনে শহরে এসে আমি অনেক বড় ভুল করেছি। আজ তোমার জন্য আমাদের একটা ঘর পর্যন্ত নেই। আজ আমরা আশ্রয়হীন। এখানকার সকলে খুব নিষ্ঠুর, এরা খুব স্বার্থপর। এর যে আমাদের গ্রামের বনই ভালো। সেখানকার পাখিরা এত জটিলতা বোঝে না, তারা খুব সহজ সরল। আমি শহরে এসে খুব বড় ভুল করেছি। আমাদের সকলেরই নিজেদের অবস্থান নিয়ে খুশি থাকা উচিত। কাকুলি, আমরা আর এখানে থাকবো না, চলো আমরা আমাদের গ্রামের বনে চলে যাই। তুমি একদম ঠিক বলেছো, চলো আমরা গ্রামের বনে যাই। সেখানে গিয়ে আমরা দুজন মিলে পরিশ্রম করে আবারও নিজেদের একটা ঘর তৈরি করব। এরপর কালু আর কাকলি তাদের নিজেদের ভুল বুঝতে পেরে আবারও গ্রামের বনে চলে আসে। টোনা দাদা, টোনা দাদা, বাড়িতে আছো গো? আরে কালু, তুই এতদিন কোথায় ছিলি? এরপর কালু তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা টোনাকে খুলে বলে। সব শুনে টোনা বলে, আরে বোকা, তুই তো শুধু ওপরের চাকচিক্য দেখে আর শুনেই গেছিস, একবার ভেতরের খবর জানতে বা বুঝতেও চাইলি না। গ্রামের মতো সুখ শান্তি আর কোথাও নেই রে, কোথাও নেই। সে আমি ভালো করে বুঝতে পেরেছি টোনা দাদা। আজ আমার থাকার মতো একটা ঘর নেই, কি কাজ করব তাও ভেবে পাচ্ছি না। তাই তোমার কাছে এলাম, দয়া করে তুমি একটা কাজের ব্যবস্থা করে দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ। তুই বরং আমার উত্তরের জমিতে ফসল চাষ কর, আর জমির কিছুটা দূরেই আমার খামার বাড়ি আছে, তোরা সেখানেই থাকবি আর সবকিছুর দেখাশোনা করবি। আচ্ছা ঠিক আছে টোনা দাদা, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ টোনা দাদা। এরপর কালু টোনার দেয়া জমিতে ফসল ফলিয়ে তার সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে কখনোই উপরের চাকচিক্য দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভেবে চিন্তে তারপরই কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার।